হর হর মহাদেব। এটা কখনো ভেবে দেখেছেন যে আকাশের চাঁদ প্রতি মাসে কেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং পুনরায় আবার ফিরে আসে? অর্থাৎ এই যে অমাবস্যা এবং পূর্ণিমা, এটা আসলে কেন হয় বা এটার পেছনে আসল রহস্যটা কী? এবং ভগবান শিব আর সোমনাথ মন্দিরের সঙ্গে এই পুরো বিষয়টির ঠিক কীরকম সম্পর্ক রয়েছে, কিভাবে এটা জড়িত, আসুন জেনে নেওয়া যাক। শিবপুরাণ ও প্রাচীন কাহিনী অনুযায়ী চন্দ্রদেবের বিবাহ হয়েছিল দক্ষ প্রজাপতির ২৭টি কন্যার সঙ্গে। এই ২৭টি কন্যা আসলে ২৭টি নক্ষত্রের প্রতীক। কিন্তু সকল স্ত্রীর মধ্যে চন্দ্রদেব রোহিণীকেই সবথেকে বেশি ভালোবাসতেন। তিনি দিনের অধিকাংশ সময় শুধুমাত্র রোহিণীর সঙ্গেই কাটাতেন। এই পক্ষপাতিত্বে অন্য স্ত্রীরা অত্যন্ত দুঃখিত হয়ে তাদের পিতা দক্ষ প্রজাপতির কাছে অভিযোগ করেন। দক্ষ বহুবার চন্দ্রদেবকে সকল স্ত্রীর প্রতি সমান আচরণ বা সমান দৃষ্টি রাখার অনুরোধ করেছিলেন, কিন্তু চন্দ্রদেব প্রতিবারই তার কথা অমান্য করেন। অবশেষে ক্রুদ্ধ হয়ে দক্ষ চন্দ্রদেবকে ক্ষয় হয়ে যাওয়ার অভিশাপ দেন, অর্থাৎ তার জ্যোতি, শক্তি ও ঐশ্বর্য ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে। এরপর থেকেই চন্দ্রদেব নিজের উজ্জ্বলতা হারাতে শুরু করেন। যত দিন পেরোয় তার জ্যোতি ম্লান হয়ে যেতে থাকে। ভীত ও অসহায় হয়ে চন্দ্রদেব দেবতা ও ঋষিদের শরণাপন্ন হন। শেষে তাকে পরামর্শ দেওয়া হয় ভগবান শিবের উপাসনা করার। তখন চন্দ্রদেব বর্তমান গুজরাটের প্রভাস ক্ষেত্র অর্থাৎ সোমনাথ মন্দির আজ যেখানে অবস্থিত, সেখানে কঠোর তপস্যা শুরু করেন। তিনি নিরন্তর জপ করতে থাকেন, ওম নমঃ শিবায়। চন্দ্রদেবের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তার সামনে আবির্ভূত হন, কিন্তু ভগবান শিব তাকে সম্পূর্ণভাবে অভিশাপমুক্ত করেননি, বরং তিনি সেই অভিশাপকেই এক মহাজাগতিক নিয়মে রূপান্তরিত করেন। মাসের এক পক্ষ জুড়ে চন্দ্রদেবের জ্যোতি ধীরে ধীরে ক্ষয় হবে এবং অন্য পক্ষ জুড়ে তা পুনরায় বৃদ্ধি পাবে। এবং ঠিক এই কারণেই প্রতি মাসে চাঁদের ক্ষয় ও বৃদ্ধি হয়। পূর্ণিমার পর চাঁদ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং অমাবস্যায় সেটি আমাদের দৃষ্টির সম্পূর্ণ আড়ালে চলে যায়। তারপর আবার অমাবস্যার পর থেকেই চাঁদ তার উজ্জ্বলতা ফিরে পেতে থাকে। আর ঠিক এই কারণেই বর্তমান গুজরাটের প্রভাস ক্ষেত্রে ভগবান শিব সোমনাথ নামেই প্রতিষ্ঠিত, অর্থাৎ সোম বা চন্দ্রের অধিপতি। আধ্যাত্মিক দৃষ্টিতে এই কাহিনী আমাদের এক গভীর শিক্ষা প্রদান করে। চাঁদের মতোই মানুষের জীবনেও এরকম অন্ধকারের সময় আসে, মনে হয় যেন শূন্যতা, বিষণ্ণতা আমাদের গ্রাস করে রেখেছে। সামনে কোন পথে এগোবো সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু এই অন্ধকার চিরস্থায়ী নয়। অমাবস্যার পর যেমন পূর্ণিমা আসে, ঠিক সেরকমই মানুষের জীবনেও এই খারাপ সময়টা পেরিয়ে আবার পুনরায় ভালো সময় ফিরে আসে। ধৈর্য এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস থাকলে আমরা আলোর হদিশ নিশ্চয়ই পাব। হর হর মহাদেব।